হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। মাধবপুর গ্রামের প্রতিটি সকাল অন্যরকম। নদীর কলতানে পাখির ডাক, ধানক্ষেতে শিশিরের ঝিলিক আর গ্রামের মানুষজনের মৃদু কোলাহল। এই পরিবেশেই বসবাস করত লোকমান মিয়া ও হাজিরা বেগম। দীর্ঘ বছরের নিরাশক্তি, সন্তানহীনতা তাদের মনকে প্রায় ভেঙে দিয়েছে। লোকমান, মানুষ আমাকে কি চোখে দেখে জানো? মা হতে না পারার কষ্টটা যে কত বড়। হাজেরা, আল্লাহ যা দেন তাতেই সন্তুষ্ট থাকো। আমাদের কপালে যদি সন্তান না থাকে তবু আমরা মানুষ। এক ঝড় বৃষ্টির রাত নদীকে বুকে নিয়ে ধানের মাঠের মধ্য দিয়ে বয়ে যায়। বাতাসে কাঁপন, মাটির গন্ধ আর শিশুর কান্নার শব্দ সব মিলিয়ে রহস্যময় পরিবেশ। হঠাৎ দূর থেকে একটি নবজাতকের কান্না আসে। এই রাতে শিশুর কান্না? চল দেখি কোথা থেকে আসছে। লোকমান, কাপড়ে মোড়া একটি বাচ্চা। হাজেরা শিশুটিকে বুকে তুলে নিল। বুকের ভেতর জমে থাকা শূন্যতা হঠাৎ পূর্ণ হল। তাদের চোখে আবেগের জল, হৃদয় উচ্ছ্বাসে ভরে উঠল। আল্লাহ নিজেই বুঝি আমার কোলে পাঠাইল। সেই রাতেই শিশুটির নাম রাখা হল রাশেদ। সময় গড়াতে থাকে। রাশেদ হাঁটতে শেখে, কথা বলে, ছোট ছোট কাজে সাহায্য করতে শুরু করে। হাজেরা তাকে ছায়ার মতো আগলে রাখে। গ্রামের মানুষ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ফিসফিস করে। পালিত ছেলে, নিজের রক্ত তো না। আর একবার এই কথা কইলে ভালো হবে না। স্কুলে রাশেদ এক মেধাবী ছাত্র। শিক্ষকেরা তার প্রশংসা করে। কিন্তু গ্রামের কথাবার্তা তার মনে দাগ কাটে। মাঝে মাঝে সে নিঃসঙ্গ অনুভব করে। আমি কি বড় হলে তোমাকে খুশি রাখতে পারবো? তুই শুধু সুস্থ থাকলেই আমি খুশি। প্রতিদিন গ্রামে নতুন অভিজ্ঞতা, নতুন শিখন। রাশেদ শৈশব কাটাচ্ছে মমতার ছায়ায়, কিন্তু কল্পনার মধ্যে নতুন ভয় ও প্রত্যাশা ঢুকে পড়ে। একদিন রাশেদ জেনে ফেলে সে কেবল দত্তক। রাতে সে মায়ের কাছে আসে। কণ্ঠে কৌতূহল ও ভয় মিশ্রিত। আমি কি সত্যি তোমার সন্তান নই? রক্তে না হলেও তুই আমার প্রাণ, তুই আমার কাছে সবচেয়ে প্রিয়। মানুষ হওয়াই আসল পরিচয় বাবা, আমাদের সন্তান এটি যথেষ্ট। রাশেদ রাতভর চিন্তায় পড়ে। হৃদয়ে প্রশ্ন, মনে অস্থিরতা। পরের দিন স্কুলে যাওয়ার সময় সে অদ্ভুত দমবন্ধ পরিস্থিতি অনুভব করে। লোকমানের দূর সম্পর্কের ভাই কাদের মিয়া গ্রামে আসে।
তার চোখে রয়েছে শুধু জমি ও সম্পত্তি। কাবের, ভাই, শুনেছি পালিত ছেলের নামে সব লিখছো। সে আমার সন্তান, ওর জন্যই সব। আইনে তো সে কিছুই না। আমার ছেলেকে নিয়ে হিসাব কোষো না। কাদের হঠাৎ নিজে কল্পনা করতে থাকে কিভাবে পালিত ছেলেকে বের করে দেওয়া যায়। গ্রামের কিছু মানুষও ষড়যন্ত্রে অংশ নিতে শুরু করে। হঠাৎ লোকমান গুরুতর অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার ব্যয় বহন করতে পারে না। গ্রামবাসী দুঃখ প্রকাশ করে। বাবা, আমি কাজ করব, তুমি ভয় পাবো না। মারে ছেড়ে যাস না বাবা, সব ঠিক হবে। লোকমান মারা গেলে হাজেরা ও রাশেদ এক অন্ধকার সময়ের মুখোমুখি হয়। গ্রামের মানুষও নানা কথা বলে। কাদের মিয়া চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে হাজির হয়। সে চায় রাশিদকে বাড়ি থেকে বের করে দিতে। চেয়ারম্যান, পালিত ছেলের অধিকার নেই। ও আমার সন্তান, তুমি ওর বিরুদ্ধে যা বলছো। মা, আমি চলে যাব, তোমার কষ্ট চাই না। না, তুই আমার ছেলে, আমি একা থাকতে পারবো না। কাঁদতে কাঁদতে রাশেদ শহরের পথে পা বাড়ায়, নতুন জীবনের আশা নিয়ে। হোটেলে কাজ করে, রাতভর পড়ে, নিজের জন্য ও মায়ের জন্য এক নতুন ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে। আমি হার মানব না, সব প্রমাণ করব। আইনে তোর অধিকার আছে, তুমি শুধু সাহসী হও। রাশেদের নতুন জীবন শুরু হয়, সংগ্রাম, শিক্ষা ও স্বপ্নে ভরা। মামলার দিন, হাজেরা আদালতে উপস্থিত। রাশেদ কোর্টরুমে দাঁড়িয়ে। জজ, রাশেদই বৈধ উত্তরাধিকারী। কাদের লজ্জায় মাথা নিচু করে, আমি ভুল করেছি। গ্রামের মানুষ চুপ। সত্যের জয় হল, ন্যায়ের জয় হল। চোখে আনন্দের জল। রাশেদ, মা, তুমি আমাকে মানুষ বানাইছো, আমি তোমার ছেলে। রক্ত নয়, ভালোবাসাই সন্তান, তুই আমার প্রাণ। মমতাই সবচেয়ে বড় সম্পর্ক, যা রক্তের বন্ধনের চেয়েও শক্তিশালী।